হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ডেডলক নিয়ে। তো অপারেটিং সিস্টেমে ডেডলক একটা খুবই জটিল সমস্যা। তো আজকে আমরা ধাপে ধাপে বুঝবো ডেডলক কি, কিভাবে ঘটে এবং এর জন্য কি কি শর্ত পূরণ করতে হয়। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। তো প্রথমে আমি যদি একটু কথা বলতে চাই যে ডেডলক কি মূলত। এ ডেডলক ইজ এ সিচুয়েশন ইন অ্যান অপারেটিং সিস্টেম হোয়ার টু or more processes আর ওয়েটিং ফর ইচ আদার টু রিলিজ রিসোর্সেস। আচ্ছা, তো ডেডলক হইলো তোমার এমন একটা পরিস্থিতি যেখানে তোমার দুই বা ততোধিক প্রক্রিয়া একে অপরের কাছ থেকে রিসোর্স পাওয়ার জন্য অপেক্ষা করে, বাট নান অফ দেম রিলিজ দ্য রিসোর্স দেম অলরেডি হোল্ড। কিন্তু ব্যাপারটা হইলো তোমার হচ্ছে গিয়া কেউই তাদের হাতে থাকা রিসোর্স গুলা ছাড়ে না। ফলে কি হয়, তারা সবাই চিরদিনের মতো আটকাই যায়। অর্থাৎ তোমার ডেডলক হইল এমন একটা স্থবির অবস্থা বলা যায় যেখানে তোমার সিস্টেমের আর কোনো অগ্রগতি করতে পারে না। তো ডেডলকের ফলে কি হয়, অ্যাজ এ রেজাল্ট অল অফ দেম স্টে ব্লকড ফর এভার অ্যান্ড দ্য সিস্টেম ক্যানট মেক ফার্দার প্রোগ্রেস। আচ্ছা, এর ফলে কি হয়, তোমার সবগুলো প্রসেস চিরদিনের মতো ব্লক অবস্থায় থাইকে যায়। সিস্টেম আর কোনো কাজ করতে পারে না, অর্থাৎ কাজ আগাই নিতে পারে না। একে আমরা বলি কি, সিস্টেম ডেডলক। তো এর উদাহরণ কি হইতে পারে, যে ধরো তোমার কাছে দুইটা প্রসেস আছে, P1 আর P2। P1 আর একটা প্রসেস আছে P2। এখন তোমার কি হয়েছে, P1 তোমার হোল্ড করতে আছে R1 রিসোর্স। P1 কি করতে আছে, P1 হোল্ড করতে আছে আমাদের R1 রিসোর্স। ধরো P1 হোল্ড করতে আছে R1 রিসোর্স, আর P2 হোল্ড করতে আছে আমাদের R2 রিসোর্স। P2 হোল্ড করতে আছে আমাদের R2 রিসোর্স। এখন আবার কি হয়েছে জানো, P1 রিকোয়েস্ট করছে তোমার R2 রিসোর্সের জন্য, এদিকে P2 রিকোয়েস্ট করছে তোমার R1 রিসোর্সের জন্য। তো এখন কি হয়েছে তোমার এখানে, আবার একটু বলি, এখানে কি হয়েছে, তোমার প্রসেস P1 এর হাতে আছে তোমার R1 রিসোর্স। প্রসেস P1 এর হাতে আছে তোমার R1 রিসোর্স, কিন্তু সে চাইতে আছে কি, R2 রিসোর্স চাইতে আছে। আবার অন্যদিকে তোমার প্রসেস P2 এর হাতে আছে তোমার হচ্ছে গিয়া R2 রিসোর্স, কিন্তু সে করতে আছে কি, সে আবার R1 রিসোর্সটাকে চাইতেছে। এখন কি হইবে, তোমার একে অপরের জন্য অপেক্ষা করতেছে না। তোমার এই P1 এর ধৈর্য আছে যে রিসোর্সটা, ওইটার জন্য অপেক্ষা করতেছে P2, আর P2 যে রিসোর্সটা ধৈর্য আছে ওইটার জন্য অপেক্ষা করতেছে P1। তো তোমার কেউই রিসোর্সটা ছাড়তেছে না, ফলে কি হইতেছে, ডেডলক ঘটতেছে। তো চলো এখন আমরা দেখে নিই আমাদের ডেডলক সিচুয়েশনে কি হয়। A deadlock situation happens when the following four conditions are true at the same time. আচ্ছা, তো ডেডলক ঘটার জন্য তোমার চারটা শর্ত একসাথে পূরণ করতে হয়। যদি এই চারটা কন্ডিশন একসময় ঘটে তখন আমরা ডেডলক নিশ্চিতভাবে হবে বলতে পারি। তো প্রথমে কি, প্রথম হচ্ছে আমাদের মিউচুয়াল এক্সক্লুশন। অ্যাট লিস্ট ওয়ান রিসোর্স মাস্ট বি হেল্ড ইন নন শেয়ারেবল মোড, অনলি ওয়ান প্রসেস ক্যান ইউজ দ্য রিসোর্স এট এ টাইম। তো এইখানের তোমার প্রথম শর্ত হইল মিউচুয়াল এক্সক্লুশন, অর্থাৎ কোনো রিসোর্স একসাথে তোমার একাধিক প্রসেস ব্যবহার করতে পারবে না। কোনো রিসোর্সকে তোমার একসাথে একাধিক প্রসেস ব্যবহার করতে পারবে না। যেমন উদাহরণ হিসেবে বলা যাইতে পারে, ধরো একটা প্রিন্টার এক সময় শুধুমাত্র একটা প্রসেসই ব্যবহার করতে পারে। একটা প্রিন্টার এক সময় শুধুমাত্র একটা প্রসেসই ব্যবহার করতে পারে। এরপর হলো আমাদের হোল্ড অ্যান্ড ওয়েট। প্রসেস ইজ হোল্ডিং ওয়ান রিসোর্স অ্যান্ড ওয়েটিং ফর অ্যানাদার রিসোর্স দ্যাট ইজ কারেন্টলি হেল্ড বাই অ্যানাদার প্রসেস। আচ্ছা, তো দ্বিতীয় শর্তটি হলো তোমার হোল্ড অ্যান্ড ওয়েট, অর্থাৎ তোমার একটা প্রসেস একটা রিসোর্সকে ধরে রাখছে এবং তোমার একই সময়ে অন্য একটা রিসোর্সের জন্য অপেক্ষা করতেছে। যেমন এইখানে আমাদের হয়েছিল, P1 ধরে রাখছে অলরেডি, R1 কে ধরে রাখছে এবং আবার কি জন্য, R2 এর জন্য অপেক্ষা করতেছে। তো এই ঘটনাকে আমরা বলি হোল্ড অ্যান্ড ওয়েট। এরপর আছে আমাদের নো প্রিমশন। রিসোর্স ক্যানট বি ফোর্সলি টেকেন ফ্রম এ প্রসেস। আচ্ছা, তো তোমার এইখানে তৃতীয় শর্ত হইল গিয়া নো প্রিমশন, অর্থাৎ কোনো রিসোর্সকে তোমার জোর কইরা প্রসেস থেকে কেড়ে নেওয়া যাবে না। প্রসেস নিজে কাজ শেষ করিয়াই ও রিসোর্সটাকে ছাইড়া দেবে। এরপর আছে আমাদের সার্কুলার ওয়েট। এ সেট অফ প্রসেস আর ওয়েটিং ইন এ সার্কুলার চেইন হোয়ার ইচ প্রসেস ওয়েটস ফর এ রিসোর্স হেল্ড বাই দ্য নেক্সট প্রসেস ইন দ্য চেইন। তোমার এখানে চতুর্থ শর্তটা হইলো তোমার একটা সার্কুলার ওয়েট। এইখানে তোমার প্রসেসগুলা একটা চক্রাকারে অপেক্ষা করে। যেমন তোমার এখানে আমরা দেখাইছি P1 অপেক্ষা করতেছে তোমার
P2 এর রিসোর্সের জন্য, আবার P2 অপেক্ষা করতেছে P3 এর রিসোর্সের জন্য, আবার P3 অপেক্ষা করছে P1 এর কাছে যে রিসোর্সটা আছে তার জন্য। তো এইখানে কি হয়েছে, একটা চক্রাকার ঘটনা ঘটছে না, দেখতে পাচ্ছ এখান থেকে P1 শুরু হয়েছে, আবার এখানে আবার P1 এ ফিরে আসছে। তো এই চক্রেই তোমার হচ্ছে গিয়ে ডেডলক ঘটে। ইফ অল অফ দিস ফোর কন্ডিশনস এক্সিস্ট টুগেদার এ ডেডলক উইল অকার। যদি একসাথে তোমার এই চারটা কন্ডিশন দেখা যায় তখন তোমার ডেডলক ঘটে। তো ডেডলক সম্পর্কে আমরা কি বলতে পারি, ডেডলক ঘটার জন্য আমাদের চারটা শর্ত আছে, মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমশন এবং সার্কুলার ওয়েট। তো এগুলো সব একসাথে পূরণ করতে হবে। এগুলো যদি তোমার একসাথে ঘটে সিস্টেম ডেডলকে আটকাই যায়। আর ডেডলক হলো তোমার অপারেটিং সিস্টেমের একটা বড় সমস্যা, যা তোমার সিস্টেমের কার্যক্ষমতাকে স্থবির করে দেয় বা আটকাই দেয়, যেটাকে আমরা বলতে পারি। তো এই ছিল আমাদের ডেডলক নিয়ে আজকের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।